রাস্তায় টটিনি ও শিবপ্রসাদের উপর অ্যাটাক করলো শীতল ও কাবির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাজারে ঝামেলার ভিডিও করে টটিনিকে পাঠিয়ে দেয় কর্ণ চ্যাটার্জির লোকজন। এরপরে দেখা যায় টটিনি লাড্ডুকে বলতে থাকে, দেখতো লাড্ডু, কে SMS করলো, কে কি পাঠালো দেখতো। তখন লাড্ডু ভিডিওটা দেখে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দেয়। এরপরে লোকটাকে দেখে ফেলে শিবপ্রসাদ, লোকটাকে ধরে ডিপার্টমেন্টে নিয়ে আসে মুখ খোলার জন্য। এদিকে দেখা যায় জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, শীতল ও কাবির চারজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে টটিনি ও শিবপ্রসাদকে মারা যায়। এরপরে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে মারার কথা বললে তখন শীতল বলতে থাকে, এ ব্যাপারটা আমি দেখে নিব। এদিকে দেখা যায় ডিপার্টমেন্টে পরশুরাম এলে তখন ডিপার্টমেন্টের অফিসার বলতে থাকে, পরশুরাম তোমার কাজের এখন অবস্থা কেমন? তখন পরশুরাম বলতে থাকে, আমার একটা আবদার আছে। তখন স্যার বলতে থাকে, কি আবদার বলতে পারো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার বাপ্পানকে চাই। তখন দেখা যায় স্যার বলতে থাকে, কি বলছো এসব? বাপ্পানকে চাই মানে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ 4 ঘন্টার জন্য আমার বাপ্পানকে চাই। ওখানে যদি আমি ওকে না নিয়ে যাই তবে কেসটা আমি হেরে যাব। তখন স্যার বলতে থাকে, কি বলছো এসব? এটা কোনোভাবেই সম্ভব না শিবপ্রসাদ। আর মায়া, তুমি গিয়ে সৌরভকে বলো টটিনিকে তুলে নিয়ে আসতে আর ওকে জেরা করতে। ঠিক তখনই শিবপ্রসাদের ফোন দেয় টটিনি। এরপরে শিবপ্রসাদ টটিনির সঙ্গে কথা বলতে থাকে। তখন টটিনি বলতে থাকে, তুমি কোথায়? তোমার এত দেরি হচ্ছে কেন? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো এসেছি বাজারে, তাই একটু দেরি হচ্ছে। তখন টটিনি বলতে থাকে, শুনলাম বাজারে নাকি কি ঝামেলা হয়েছে, সেখানে তুমি ছিলে নাকি? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, না তো, তেমন কিছু না, একটু। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি এক্ষুনি বাড়ি ফিরে আসবে। এরপরে যখনই শিবপ্রসাদ যেতে যাবে তখন দেখা যায় স্যার ডাক দিলে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি যদি টটিনিকে তুলে নিয়ে আসেন তবে আমি রিজেন দিয়ে দিব, রেজিগনেশন লেটার দিয়ে দিব স্যার, আমি এই যে জব আর করবো না। তখন দেখা যায় স্যার বলতে থাকে, হ্যাঁ তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি এই সুযোগটা কাজে লাগাও, কারণ আমারও তো ফ্যামিলি আছে, আমি বুঝি ফ্যামিলির চাপ কী চাপ। এদিকে দেখা যায় শীতল একা একা কথা বলতে থাকে, বারবার বলতে থাকে, আমি তো চেয়েছিলাম আমার একটা সুন্দর সংসার হবে, কিন্তু আমাকে সে সংসার তুমি করতে দাওনি। এদিকে দেখা যায় টটিনি ঘর গুছাচ্ছে আর চিল্লাপাল্লা করছে শিবপ্রসাদের আসতে দেরি হচ্ছে বলে। এরপরে শিবপ্রসাদ এসে বলতে থাকে, কি হয়েছে, তুমি এত চিল্লাপাল্লা করছো কেন? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমি তো পুজো দিতে যাব, তাই তুমি আমার শাড়িটা সিলেক্ট করে দাও তবে ভালো হয়। ঠিক তখনই টটিনিকে ফোন করে শীতল, ফোন দিয়ে বিয়েতে নিমন্ত্রণ করতে থাকে। এরপরে শিবপ্রসাদ এলে টটিনি ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, কার সঙ্গে কথা বলছিলে? তখন টটিনি বলতে থাকে, তো ও কিছু না, ওই যে শীতল নামের যে মেয়েটি, ও ফোন করেছিল, ওর বিয়েতে তো আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যাব, তুমি কি আমাকে ওখানে নিয়ে দিয়ে আসবে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে আসবো। আর তখন টটিনি বলতে থাকে, আমার বালাটা রিপেয়ার করে আনলে না? আমি তো ভেবেছি বিয়েতে ওই বালাটাই পরে যাব। তখন শিবপ্রসাদ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সময় হলে এমনি এনে দেব, ওনারা বলেছে একটু সময় লাগবে। এই বলে টটিনিকে কুলে তুলে নিয়ে যায় আর ঘরে নিয়ে যায়। এইদিকে এরপরে টটিনিকে সাজিয়ে গুছিয়ে মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য দুজনে রিকশায় করে যখনই বের হয় তখন শীতল ও কাবির অ্যাটাক করে টটিনি ও শিবপ্রসাদকে। এরপরে সেখান থেকে বেঁচে আসে শিবপ্রসাদ ও টটিনি।